نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء الله يجتبي إليه من يريد ويهدي إليه من يشاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আন্তরিক মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পড়ি আওয়াজ দিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জনাব সদরে মুহতারাম, উপস্থিত বিরাদরানে ইসলাম, নিশ্চয় আপনার অন্তর পরওয়ারদিগারে আলমর ভালোবাসা আছে, আল্লাহর রসুলের মহব্বত আছে। এর কারণেও খামখা জখলতা ফালাইয়া আলিমুলামার মুখ বায় চাইয়া আপনারা বই থাকছে। আল্লাহ আপনার আর বোয়ারে কবুল করুক। এই বোয়ারে আল্লাহ আমরার খরর জিন্দগির গুনার কফারা বানাইয়া আমরার খরর জিন্দগির সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দেখ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি কোরআন শরীফের এক আয়াত আপনার সামনে পড়ছি। ও আয়াতর আলোরে সামনে রাখিয়া দুই চারটা কথা হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমারে শুদ্ধভাবে হওয়ার তৌফিক দিতা, আর আমরা হলে অন্তরের খান্দি শুনতাম আর আমলের তৌফিক দিতা, হৌকা আমিন। কারণ
চামড়ার খান্দিরে বাবা ওয়াজ নসিহত শুনলে কোনো খাম হয় না। সে ওয়াজ হরি হরি মরিয়া হারছইন, আর সে ওয়াজ শুনি শুনি মরিয়া হারছইন, কিন্তু সিধা হইছইন না। সিধা হইলে একদিনে ওয়াজ হয়। এই তোমরা আমি দেখতাম পারি না মহফিলে উবা আইয়া বাম্বুলা গান উবা দিলে জায়গা নাই নি তার। এও আবার হয়েছে বারা খর ভিতরে। ওয়াজ তো এটা তামসার জিনিস নাই। ওয়াজ খরাও এবাদত, ওয়াজ হুনাও এবাদত। ওয়াজের উপরে আমল করা এর চেয়ে বড় এবাদত। এর লাগি ওয়াজ নসিহত আইয়া বইলে আলিমুলামার কথা থাকি যেখান বুঝো পড়ে ওখানের উপরে আমল করার নিয়তে বইতা। আমার বাবাও হল বাই হল, আমরা রে বানাইছেন খে কিতা লাগি খালি মোবাইল দেখতে করি। হ্যাঁ, खाली मोबाइल देखता है, गान गाता है, खेल खेलाता है, तमाशा करता है, उली दीता है, पता लगे बनाई सुन तान उद्देश्य हইলো तान इबादत হইতো মাতবা। এখন খালি নমাজ রোজা হজ যাকাত ওগুন তো নাম খালি ইবাদত নি, ইগুন হইলো ইবাদতর মূল। এগুন এবাদতর কিতা মূল। ওগুন যার ঠিক থাকবো আল্লাহ হাজার এবাদত করার তৌফিক তারে দান করব। দেখবা যে নমাজ পড়ে হে ওয়াজও যায় আতো না কেন। আজকে গাঞ্জা খায় ওয়াজ আইবন, হে মুসি বাড়ি যাইব, ইন্দু বাড়ি যাইব, নাই ফুলর তলে নাই জঙ্গল, কথা বলা নাই। মূল এবাদত যার মাঝে আছে, বাকি শাখা প্রশাখার এবাদত আল্লাহ তারে করবার তৌফিক দান করিল। তার কারণ কিতা? আপনার একটা ছেলে স্কুলে পড়ে আর নয় মাদ্রাসাত পড়ে, তার চরিত্র খুব বালা, পড়া তো হে বালা, প্রত্যেক দিন মাদ্রাসাত বা স্কুলে যাইতে তারে 10 টাকা দেই, আনামাতি যায় কি আখতা যদি একদিন হয় আব্বা আমারে 15টা টাকা দেও, না করবানি? কারণ আপনি বুঝরা যে আমার খুব বালা, তার উপরে কোনো বিচার নাই, তার উপরে তার চরিত্রত কোনো বেজাল নাই। মাদ্রাসা যায় আয় রীতিমতো নমাজ পড়ে, পড়ার সময় পড়ে আর নিয়মিত চলে, খেউরের লগে লাগবাজ নাই, ইগো আমার বালা ফুয়া ওলা নাই নিবা। ইগে যদি একদিন 10 টাকার জায়গাত 20 টাকা চায়, আনামাতি বার করে দিতে মনো বালা লাগে না খারাপ লাগে? আর এগো আছে মাদ্রাসাত যায় একদিন আর 3 দিন ছাগলিত গিয়া খেড়ে খেলায়, 4 দিনের দিন বিয়া সাহেব হইলে রে তোমার এগো হই তো প্রত্যেকদিন যাইবা মাদ্রাসা। হে ক্লাস কেন করে বলে গাঙ্গর সরো ইগুরে বাদর দিন বান্ধিয়া কিছু দেওয়া হইব না মাত্র না খানি। ও তো আল্লাহর আইন ওলা, যেইন আল্লাহর কথা মানিয়া সিধা হতে চলবা, রব্বুল আলামিনে তাই ও সিধা হতে চলার কারণে আরো সিধা ফত হল তান্দে দেখাইয়া দিবা। ওখান খরচ হইব, ওখান খরচ হইব, ওখান খরচ হইব। কারণ মাল যে সময় মানুষের বাড়ে, এই সময় মানুষ আটাইয়া বই থাকেনি, হইলা হইল আগে
তরকারির দোকান দিয়ে খরচ মরচ খরচ আল্লাহ উল্লাহ চালাইলে এর মাঝে মাইজলা করে হোর বাড়ি এলাই নিছেন কি ডুবাই পাল্লা রুজি করে মাসও লাখ 1.5 লাখ দিলাই তখন তোরা জমিনও লইলা কিছু বাসার জায়গাও লইলা এখন আর চাচা শান্তি নেই আচ্ছা নমাজও দেখিও কিনা বা বুঝরায় না খালি সিলেটে আর বাড়িয়ে দৌড়ে মাত্র দেখানে খিতায় দৌড়ার মালে দৌড়ার মাল যখন হয়েছে ঘর এখন বানাই লিছি বাসাও বানাই লিছি বাসার যাইতে খিলা গাড়ি এখন লো মাত্র না এতে সিএনজি হোক অনটেস হোক এখন লো ও তো মাল বাড়িছে এখন খালি হলতা কিতা ওর ওলা বালা আমল যার হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনে তার তবিল খালি বালা আমল দেওয়া লাগি তারে বালা আমলের দিকে অগ্রসর করিয়া দেয় হবিস যেগু আলিমুল্লা মারে গালি আয় মুল্লাইন দেখতে পারে না নমাজও যায় না মসজিদও যায় না ফোড়ার ফুড়িন তোরে একলা ভাইলে ফরক ধরে টান দেয় কোন সময় খৌরের নম্বর মিস কল দেয় আসেন জানি বদমাস কমিটি লিমিটেডর এক গ্রুপ এগুলোর নাম হইল বদমাস কমিটি লিমিটেড একজনের ফুড়িরে যদি টান মারে তে আরো 10 জনের ফুড়িরে টান মারার হে চিন্তা করে হে হবায় বাড়ে পয়লা কদু চুরি করব আলু চুরি করব মুরগি চুরি করব এর বাদে দেখবা গরু চুরির ধরে দিছে মাথা নাতে তার উন্নতি হয়েছে তার উন্নতি ভাই আল্লাহ কিতা লাগে হরাইন আপনারা ইতার তো খাল বিল আছে বৈশাখ মাসও মেঘুক দিলে নয়া ফানি যে সময় হয় এই সময় লুবাইল বরি বাইনা নিবা বাইনা নি সোনর সুবার খান্দা কুন্দা বাসর এগুলোর নাম কি জাত বরি লুবার বরি হি লুবা এগু তো আমরা সুরমা গাঙ্গর মাথা বাইলাম হি লুবা নাই ইগুর নাম হইল লুবানি অর্থাৎ লুব মানা কিতা লালস লুব মানা কিতা লালস থানে খাওয়ানি উদ্দেশ্য নাই লালস দেওয়া উদ্দেশ্য আর লালস দিয়া দিয়া তান্ডে বাজানির খেয়াল কথা বুঝাইতাম পারছি না বাঙালি প্রবাদ আছে লুবে ফাফ এবলা বেটায় বাসর ফুক বার করিয়া সাদা ফুক দিয়া বরি সারছে ফনফনা ফানি আর দেখতে খালি বুঝা যার ফুকে লড়ের আর কইয়ে মনে করা যে আমেরিকাতে মনে হয় খালি টাক লামের আইয়া খাদ্যর তাই খালি খান্তা ভাই গুর ইয়া দৌড়িরা আমরা জেলা বিদেশ থাকি খুনতা আইলে আমরা ভাইবার আগে আমরা থাকি গরিব যে কোন হকুনতে নেই কি মাথা দেখা দেওয়া হকুনতে নেই কি নিয়া লুকাইতো ভারে রাতে ফুকরিতো ভালাইয়া তো হয় চাউলের বস্তায় ফুকরিত ফেলাই থইছেন টেকার বস্তায় ফুকরিত ডুবাইল এটা তারার মার খাবিনোর টেকা না আমরা গরিব হকলোর টেকা ওটা মারিয়া নিয়া থইছেন তারে আল্লাহ লুপ দেখাইন লুবার বরি দেন এক ফুড়ের গামছার টান দিছে তে আরো গুতি চিন্তা করে হগু আজ 5 লাখ মারছে তে খাইল 10 লাখ মারতো 10 লাখ মারছে তে 50 লাখর চিন্তা করে 50 লাখ মারছে তে 1 কোটির চিন্তা করে আল্লাহ এখন খালি আগুয়াইতে তাক ওইগুতর বরি নাউজুবিল্লাহ ভরো না এগুতর বরি খালি ওতা করে আর খইয়া খাদ্দা বাই দৌড়ি লিতাম নি আখতা কইলা কি জানি যায় কি তেন গফাত্তি দর্শ শিকারি বালা হইলে লগইয়া হস দিব না নিবা হস দে কিতা লাগি হুয়াক করিয়া
মাতো না তে কিতা লাগি জাগাত নেও জাগাত জেলা টানো লোকে খলজা বার হয় তাত্তালিউ আলাল আফিদা টানোর লোকে খলজা বার হইত হেন গিলিয়েও চাইছেন দৌড় তুলতা আওয়ার ফাতারে আর হে উল্টাইয়া যেমনি ফুকরির গাটো হালাইছে বেটটারে ভরিয়া হইলা ও মাই গো বলা নাই এর বাদে যে কত কিয়ামত তান উপরে যাইব বেটি আইদার উপরে তৈয়া উল্টা বাটিওল খেছিব হ্যাঁ এর বাদে সয়াবিন তেল বাজি হইবা এর পরে তাই ক্রাশার মেশিনও খুঁটা হইবা দাঁতর সিফা তারা ইয়া খালি মর 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 এটা আল্লাহর নাফরমানির খাজে দি যেইন আগুয়াইরা ই বাড়ির বেটায় তবলিগ চিল্লা লাগাইলা সাল লাগাইলা এর বাদেও খানি নাই নাতিয়ে গুয়েছিল আউগু মরি গেল ফুয়ায় গুয়েছে আউগু মরি গেল ই বাড়ির আর বিপদ চাড়ে না হিগিয়ে চুরিও করে চামারিও করে বদমাসিও করে লুচ্চামিও করে লাঠিয়ামিও করে বরস ফুটতে তার বুকে হুরুতাও এগু দেয় মাতো না খানি হিগুর করো গেলে দেখা যায় আসর ভালো লাগান খালি বিড়বিড়ি করা এগু তার সর্দিও নাই তাপও নাই মাথা ব্যথাও নাই করোনাও নাই এখানে আল্লাহ হইলা তোরে ডিল দিছি খেছিলা যা চুরি করবার করিলা যা দুকাবাজি করবার করিলা যা বেহায়ামি করবার করিলা ইয়াদ রাখিস বরির কুড়া কিন্তু আমার তো বরির কুড়া খার তো বড় করি খাও যেদিন শিখ মারমু হয় গাড়ির টায়ারের তলে ফড়বে না নাওর গলৈতনে ফড়বে না উবার তনে ফড়বে না চকির উপরে তনে ফড়বে না ফালং তনে ফড়বে আর না হাড়র তনে ফড়বে আর না উল্টিয়া ভরিয়া মরবে কথা ঠিক আছে না আর তোর সুযোগ নাই দেখো আজও যাই কি গিয়া খান দিয়া দুয়া করিয়া মাফ করাইব কি সুযোগ তোমার আর ই বেটায় বাড়িত বয়ে যাবে আর চাই বুগুড়িত খোট হয়েছে রে 12:30 তের জোর রক্ত হয়ে যার সুবহান আল্লাহ বেটায় তার বারসার কোন খানোর যেমনি খালি আজান হয়েছে ফুয়ার বুগুড়ে কইলে লঙ্গি খান দিলা ঘুমাই উচল গান করিয়া নমাজ পড়ি আই জোহরের নমাজ পড়ি বাড়িত ভাত খাইয়া বাজারও গেলেও খানো খেয়াল আশ্র আজান ওরনি আল্লাহ রসুলে ফরমাইলা ইলা দিয়ান লইয়া যদি কোনো বন্দা থাকে যে এক অক্তর আজানোর বাদে আরো অক্তর আজানোর অপেক্ষা করের আল্লাহ তারে হুয়াক করিয়া খাইল কিয়ামতর দিন তান আরশর ছায়ার তলে জাগা দিবা তার লাভ হইছে না লস হইছে চিরস্থায়ী লাভ না অস্থায়ী লাভ হিগিয়ে বরিত বাজিয়া যে ফাড় খাইব এগুন চিরস্থায়ী না অস্থায়ী অস্থায়ী খবরের বান্ডাই গুণ অস্থায়ী মাতো না হাসরের ডান্ডাই গুণ অস্থায়ী দুজহর আগুন কিনি অস্থায়ী চিরস্থায়ী এই তাইন উপায় বাড়িয়া চিরস্থায়ী আজাবর যোগ্য হইছেন আর হি বেটা হবায় বাড়িয়া চিরস্থায়ী আরামর যোগ্য হইছে লাইন খোটা বড় করে খাও একটা আল্লাহর হুকুম মানার লাইন আর নিষেধ তাকে বাঁচার লাইন আর আরেকটা আল্লাহর নিষিদ্ধ খাম করার লাইন মাতো না কোনটা করতায় নিষিদ্ধটা করতায় না যেটার আদেশ দিছে নগু করতায় যদি আদেশ আল্লাহ এগু করতায় পারো 5 ওয়াক্তের নমাজ ঠিক মতো পড়তায় পারো আমি 3 গলায় ওয়াজ করি না করি তার ভালো লাগে 5 ওয়াক্তের নমাজ যদি ঠিক মতো পড়তায় পারো ঠিক মতো কিতা লাগে হইলাম আও কারণ আছে কোন সময় অজু ভরিলে অসদস
শীতর দিন ফাটা ফাও পানিও হামান না তাই নমাজও ও ই নমাজি কান পড়লে আল্লাহ নিবানি এই তোর ফাটা হইনি ওখান জুত করি আয় জমাত আরম্ভ হয়ে গেছে তাই উড়া উড়ি করি অজু করিরা ঠিক নাই কারণ অজু যদি ঠিক হয় না মক্কার ইমাম সাহেবের ঘরে নমাজ পড়ো নমাজ হইব নি তো আগে উজু ওখান জুত করি করো উড়া উড়ি করো ওখানে এক গুড়য় ও ফুকরি হন অজু করছে না যেমনি একামত তুলছে দৌড় পয়লা রেখাত ধরত মারেন নি না মারেন না এখন তার দিল নমাজও নি না হে আনি আলিম বলে মশলা দিস তুমি ষষ্ঠীরে আটি আইয়া জমাত ধরো যদি ধরতে ধরতে এক রেখাত যায় গীতে তুমি গুণাগার হইবাইনি কারণ তুমি তো আইরাই কিতা ধরতায় করি তুই দৌড়িয়াই জান খান্ডে মুসিবত ফেলাও আর সুবান রব্বিল আজিম হইতে পারেন না তার উয়া ফিরাইতে পারেন না দৌড়িয়া যে আইছে ঠিক নাই এর লাগে হইলাম নমাজ ঠিক মতো হইতো 2 নম্বর কারণ হইল অন্য যে গুণ বরিয়া আমি নমাজও গেছি এগুন কিতা হইতো খ দেখি বড় করে খ খালি আজ তখন শুনিলিলে হইল নি অকল বাজু ঠিক করা লাগে ওগুন হালাল হইতো তোমার একবার ফুকরির মাছ দেখে ওই খাবি নামর হইলে বেজার হইল চুরি করে আনছে তোমার হুয়ায় গোলভা জালভা তাইয়া আর তুমি এসার নমাজ পড়ি আওয়ার বাদে হুরুতার মায়ে ফেটি বিরান করে দিয়েছ আর খাসা মরিচ আর টমেটো কাটা কিতাবা কিছু লইব না লইতো নাই বড় করে কও বালা করে লইছে এখানে জাম দিস আইসেন ফজরন নমাজও বালা ঠিকছে গরম পানি দিও খুব জুজাই থরিয়া ইয়া খাড়া হইস ইকানোর ইকদিন যদি হারাম হয় অজুয়ে নমাজ জায়গা লইব নি মাতো না তা হইলে ঠিক মতো নমাজর আরো করতে হইল রিজেক কও বড় করে কও 3 নম্বর হইল মুখ ফাঁক হইতো কিতা হইতো মুখ ফাঁক কিলা করতাই মসজিদ আইতেছে নরগুল জ্বালাইলা এসকো মহব্বতে দুমা সাড়ি 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 বুঝা যার যেমন এখন টাক যার আগে দি আইয়াও উবুর সুবুর রজু ভরিয়া গিয়া খাড়া হইলা বিড়ির গন বহ বহাইয়া পান ফিরিস্তা হলে এখন দুয়াই আল্লাহ তুই জানো স্যার তোর নমাজে জানি আমরা তোর গালাবাই নাই মাথো না ঠিক নি না না ফিরিস্তা হলে দুর্গন্ধ সহ্য করতে পারোনি তুই জানো স্যার তোর নমাজে জানে আমি নাই ঠিক মতো নমাজ হইছে নি ঘুমতনে উঠিয়া উফাইলা তোমার খাম হইল আত দিও খান খুব যাওনে 3 বার দুইটাই কিতা লাগি রাজ্যে হুতিসলাই আর গুড়া কিরমি আসলা ওখানটা খালি তুরতুরি করছে আর গুমর মাঝে আঙ্গুল আধা খান হারাইয়া খাও যাইছে মাথা না খানে এখন যদি রুশে মুখ ভানি দেওতে গুড়া আদি দিলাই না ও দোষ শরীয়ত সুবহানাল্লাহ রাসূল ফরমান ইজাস্তায়কাযা আহাদুকুম মিনান নাওমি ফালইগসিল ইয়াদাহু সালাসান তুমি তাই যখন ঘুমতনে উঠবা তখন ফয়লাও দিওয়া তোর কবজা খবর দিও ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু কারণ তুমি জানো না তোমার আদ দিও খান রাইত কোন হালত আছে আগে একজাত রোগ হইতো না নিবা সাড্ডা রোগ মাতো না জামলিত ছেড়ি বান্ধিলি তো
আর খাও আর খাও, কেউ দেখো ফাঁকা বলি না। এখন রাইত ঘুমো যদি ফাঁকা বলো, ঘুমো যদি দাউদ কেরাত কেরাত করে খাও যাও, ই জীবাণু তো তোমার নকর সিফাতাইয়া ঢুকে গেছে তো না। যখন তুমি তোমার এই আত খান মুখ দিবা, তখন তো এই জীবাণুটা তোমার মুখের ভিতরে ঢুকবো। খালি সরু না আমাইজার ডিফা দিতে দিতে মরি দি রাখিয়া। আরে কত সরু না তোমার লোকে রয়েছে, ইটা আমরা থাকি বেশি আল্লাহ তান রসুলটা বুঝাইয়া দিছেন। সুবহানাল্লাহ। ঘুমতনে উঠিয়াও তোমার আত খবজা মানে 3 বার দাও। এর বাদে লো মিসওয়াক। কিতা সেনরগুলোর মিসওয়াক না লাকড়ির মিসাক? লাকড়ির মিসাক। ব্রাশ নাই, রসুল্লাহ কোনোদিন ব্রাশ করছেন না, তাই লাকড়ির ডাল দিয়ে মিসওয়াক করছে। মিসওয়াক দিয়ে দেও বাড়ি, সারা রাইতে দাঁতর সিফাত যতটা ফসিছে বারোই বন্যা বারোইতো না। 1 2 নম্বর হইল মিসওয়াকর বাড়িয়ে মুখর ভিতরে যে জীবাণু আছে সব জীবাণু মরিয়া ডাইল। মুখর ক্যান্সার থাকি, মুখর আলসার থাকি, মুখর দুর্গন্ধ থাকি আল্লাহ তোমার হেফাজত করিল। আল্লাহকে রাসূলুল্লাহ ফরমাইলা মিসওয়াক করলে বাহ্যিক 2টা ফায়দা হয়। মনে রাখবাই নিবা, 6টা ফায়দা হয়। 1 নম্বর হইল মিথহারাতুন লিল ফাম ও মারদাতুন লির রব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমান মিসওয়াক করলে তোমার মুখ পবিত্র হইব। ওই যে কইলাম নামাজ পড়তে একজাত মুখ দি কো না, বিড়ির দুমার গন্ধে খালি শ্বাস ডাকের। এই সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ কইন আমিও তোর গালা পাই নাই। তুই ই যেখনিন লইয়া আইছত ইকদিন আমার কোন ফিরিস্তায় বইয়া আনবার ক্ষমতা। আর মিসওয়াক করিয়া যদি আও আইয়া নমাজও খাড়াও আর খাও রব্বানা যালামনা আনফুসানা আলহামদুলিল্লাহি রব্বিল, লগে লগে আল্লাহ উত্তর দিবা হামিদানি আবদি, নিশ্চয় আমার বন্দায় আমার প্রশংসা করছে। লগে লগে আল্লাহ জবাব দেন, হাদিস শরীফ আছে। দুস্থ হল বুজুর্গ হল মুখ পাক হইত। 2 নম্বর ফায়দা রাসূলুল্লাহ ফরমাইলাম মারদাতুন লির রব। হামেশা যারা মিসওয়াক করবা আল্লাহ দুনিয়া আখিরাতে তার উপরে সন্তুষ্ট থাকবা। সুবহানাল্লাহ। শেষ দিনে মিসওয়াক কাল থেকে বনবো, খাই দেখি আতুল্লাহ আমার ইনশাল্লাহ বনবো না নি মিসওয়াক কাল থেকে। আল্লাহ তৌফিক দেউকা হলরে বড় করি আমিন হল। ও ভাই, আমরা নবীর যে সময় মৌতর একবারে টাইম খান্দা লই লিছে, মাতিবার সুযোগ নাই। ও সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ভাই মিসওয়াক কররা রাসূলুল্লাহর খান্দা তুবাইয়া, আর রাসূলুল্লাহ ওয়ালা খান সাইরা লে মাতিতা পারা। হায় রে মৌত, ইন্না লিল মৌতে সাকারাত। রাসূলুল্লাহ বহা লাগিছে, কইতা পাররা না যে আমারে মিসওয়াক দেও। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলা আখলি বেটি আসলা, রসুলোর মন মর্জি সব সময় তাই বুঝতে পারতা। এর লাগে আয়েশার প্রশংসাও রাসূলুল্লাহ করছেন, ফজলু আয়েশাতা আলা সাইরিন নিসা কা ফজলিস সরিদ আলা সাইরিত তাআম। আমরা দেশ সকল থেকে উত্তম খানি কোনটা বা বড় মানুষে খানি? বিরিয়ানি নাই মাতো না খানি। বিরিয়ানি হইল কি বড় মানুষে খানি? মনে করো বিরিয়ানি। আল্লাহর রাসূলে ফরমাইন
হল খানির মাঝে বিরানির গুরুত্ব জেলা সবচেয়ে বেশি, সারা দুনিয়ার বেটিন্তর মাঝে আমার আয়েশার গুরুত্ব আল্লাহর গেছে ওলা বেশি। হেনে হজরত আয়েশায় তার স্বামীর মন মর্জি বুঝতা, যে বেটিয়ে স্বামীর মন মর্জি বুঝে এই সংসারটা বেস্তি সংসার। তুমি গেলায় বাদো মাইয়া রইদে জ্বলিয়া গোত্র ফেক গাম বাইয়া বা চৌকে দি ফলের বেড়াইয়া দেওয়ালায় বেটি তুম্বা হুলাইয়া বল, এই বাদ দেও না রে, ফাল্লা লইয়া খাও। এই কিতা হয়েছে বে, কিতা হয়েছে আমার এই রাইনি ফুয়ার বউ এগু আনছো নি না, এগু তোমার মুনিব আনছো, কিতা করছে? এই সময় যদি ফুয়া টাইম বেটি এলা হয় গিয়ে তো রুশে গুল্লি তিনটা শাড়ির তো নাই, আমার মাইলকে ওটা করছে। আর তিনও গুল্লি ছাড়ার বাদে করো নিরেই বইতে পারবানি, বান্ডি আর বান্ডি, বান্ডি আর বান্ডি, ও তো অশান্তি শুরু হয়ে গেল। জামাইর মন মর্জি বউয়ে বুঝতা, আর বউর মন মর্জি জামাইও বুঝতায়। রোজা ভাইয়া দিন তুমি মসজিদে মুকরিবন নমাজ পড়িয়া ইস্তার করে দেখো, এই খাফিন্নির খাফিন্নি আবো ইস্তার লইছত নানি, তুমি সারাদিনে জেলা রোজা হইয়া তোমার শরীর দুর্বল হয়েছে, বেটিরও তো দুর্বল হয়েছে নানি, একটু ধৈর্য ধরতাই তো বলে মনে হয় কোন অসুবিধা লইছে নাতে লইব অত নাগানে। আর যদি ইলা গরম বেটি আর গিয়া ও খাফিন্নি লইছত নানি তো বেটিও কইব ও খাফির তুমি বাঘ হইয়া আইছো গর, তেও তো আরম্ভ নাইনি ওটা। বেটায় বেটিরও মন মর্জি বুঝতা, বেটিও বেটার মন মর্জি, আয়েশায় রসুল্লাহর মন মর্জি বুঝতা। হেঞ্জে মিসওয়াক কররা আর রসুলে খালি সাইরা, হজরত আয়েশার বুঝা পড়ে গেছে যে আল্লাহর রসুলে মিসাক করতা। বড় করে সুবহানাল্লাহ হোকা হইতা পাররা না, ও রসুল্লাহর মিসওয়াক হজরত আয়েশায় তান মুখ লইছে, হুকনা মিসাক তো তান মুখ লইয়া আয়েশায় তান দাঁত দি চিবাইয়া লবদি নরম করিয়া রহমতুল্লিল আলামিনের মুখর ভিতরে বসা দিছে। দেখা গেছে রসুল্লাহ খুব খুশ হয়েছে। তোমার নবীর একবারে শেষ জীবনের খাম কোনটা? ও মুসলমান বড় করে কও মিসওয়াক। আজ হয় তুমি, তোমার নাম মুসলমান আর তোমার নবীর অত বড় সুন্নত তোমার লগে নাই। মিসওয়াক বেটাইন তো লাগে জেলা সুন্নত, বেটিন তো লাগে ওলা সুন্নত মাতো না। বেটির মুখ যদি গন্ধ হইতে বেটায় গোসবানি। একবার এক মুসলা আইলো আমার কাছে, অত সুন্দর এক বেটি, বেটায় বিয়া করছে, তখন হে তাকে তার মার গেছে, বেটি তাকে তাই কুটা। 2-3 দিন রোয়ার বাদে মায়ও তো শর্মাইয়া কুন্তা মারতে পারল না। মসজিদের মিয়া সাহেবরে গিয়া হইলে আমার গুতারে জিকেও চাইব, হে আমার গেছে উঠতে খানে, তার তো উঠিবার জায়গা গান বানাই দিলা, হিন যায় না খানে। মিয়া সাহেব ওটা নিয়ে কইল বাই খিতা কইতা দিও বালিশর মাঝখানো আদাত ফাঁক থাকলেও তাই মুখর গন্ধে ইনো হুতা যায়। বোঝা গেল বেটার মুখ যদি গন্ধ হইতে সমস্যা হয় বেটির, আর বেটির মুখ গন্ধ হইলে সমস্যা হয় বেটার। তাহলে তোমার মুখর গন্ধে যদি আরো মুমিনের কষ্ট হয়, তুমি নেককার হইবাই না গুনাহগার হইবাই? আর যদি নবীর সুন্নত ব্যবহার করিলে হইতে দুজন ঠিক নাই নি। যাই হোক, আমি আমার আয়াতও যাই কি 5 ওয়াক্তের নমাজ ঠিক মতো পড়তা। মুরব্বী হলে তো পড়বা, জুয়ান হলে হাত তুলে আমার খোসাইন দিয়ে পড়বাইনি তোমরা। এটা হুসে না জুসে? হ্যাঁ আমি কই তো 5 ওয়াক্তের নমাজ পড়লে লাভ কিতে হইব? আমার ওয়াজ আজ বালা লাগেন না মনে হয়। 5 ওয়াক্তের নমাজ পড়লে লাভ হইব, দুনিয়ারও লাভ হইব, আখেরাতেরও লাভ হইব। দুনিয়ার লাভ কোনটা?
5 বার খেছিলাই, দুর্গন্ধ রইল না গেল? হাত ধুইলে, মুখ ধুইলে, করোনা রইল না গেল? এর লাগি করোনায় যতটা মরছেন বেশিরভাগ গিয়ে তুকাইয়ে দেখো বেনমাজিওটা মরছেন। প্রকৃত নমাজি আল্লাহওয়ালা আলিম উলামা হাফিজ কারি একটা মানুষ করোনায় মরছে না। ডেইলি 5 বার হাত ধুন, করোনা করে বাবা আমি তোমার কথা তাবাত নাই, আমিও যে গিয়ে আজ্ঞা হচ্ছে না মুতিয়া বাড়ি মারি তুই দে জাগাত, আমি হগুরে ধরা আজ্ঞা হচ্ছে না, ঠান্ডা লাগি যাব। ফাঁসক তোর নমাজ ঠিক মতো পড়বায়, আর যত জিনিস আল্লাহ হারাম করিয়া দিছেন অত জিনিস তাকে বাঁচবায় চেষ্টা করমুনি ইনশাআল্লাহ। হারামে ক্ষতি কোনটা করে, এই তো সুদর আর ঘুষর ওয়াজ করিয়া গেছেন আপনারা উঞ্চ। হারামর ক্ষতিটা আমি কই, আল হালালর লাভটা আমি কই। অনেক সময় কোনো হুরুতায় যদি খেউর লগে কোনো মুরব্বী বয়সী বা বড় খেউর লগে বেয়াদবি করে বেকায়দামি করেতে মানুষে ঘুরে দেখেন হারামজাদা। মাতুই না খানি হারামজাদা শব্দর 2 অর্থ। এক অর্থ হইল আমরা সিলেটি ভাষায় ফুঙ্গা, মাতুই না খানি। 2 নম্বর অর্থ হইল যদি গো ফুঙ্গা নাও হয়, সত্যিকার তার বাফর মার গর্ব থাকি বিয়া শাদির মাধ্যমে হইয়া থাকে ই খাস্ততিগুর মাঝে খেনে, আর মানুষে খেনে তারে হারাম জাদাটা কইন, নিশ্চয় বুঝতে হইব তার বাপে হারাম খায়, মাতিলাই না। তার মায়ে হারাম খায়, তার বাপে হারাম খায়, আর বাফর হারাম রক্ত থাকি অগু ফয়দা হইছে, আর ও হারামর টেলায় অগু হারাম জাদা হইছে। এখন ফুয়ার গরুর নাতি যে ঘুরিব হাগুর মাঝে হারামর রক্ত লাগাল ফারনি না ফার না, তো দেখা গেল আমি একজনে হারাম খাইয়া এক সিঁড়িরে হারাম জাদা বানাই দিলাম, মাথো না। ইগুর নাম হইল গুনায়ে জারিয়া। ওয়াজ শুনছ খালি সদকায়ে জারিয়া, মাথুই না খানি। মসজিদও দিছ, মদরসাত দিছ, কিয়ামত পর্যন্ত সব পাইবে নানি? ওলা আছে গুনায়ে জারিয়া। তুমি এমন গুনার কাম করছো যেটা একবারে কয়েক সিঁড়ি মারিয়া যার, এই গুনাহ যতদিন এই সিঁড়ি চলবো প্রত্যেকটার সমান গুনার আযাব আল্লাহ তোমারে দিব। তাহলে আমার হারামটা কি বাঁচা দরকার নি না দরকার নাই? আমি হারাম খাইমু, আমার রক্ত থাকি আমার সন্তান জন্ম নিব, আমার সন্তানের রক্তর মধ্যে আমার হারাম থাকবো, সন্তানের হারাম হগু তার সন্তানও যাইব, হিগুর হারাম এগু হুগুর সন্তানও যাইব, তে তো সিলসিলা পড়ে যাব নানি? ইগু হইল গুনায়ে মাতুকা। হারাম থেকে আমরা বাঁচতাম হইব। বর্তমান মুসলমান সমাজের আমরার অবস্থা হইল আমল আমরা করি, নমাজ পড়ি, ওয়াজ শুনি, দাড়ি রাখি, তোকি মাথা দেই, কুরবানি করি, রোজা রাখি, কিন্তু আল্লাহর নিষিদ্ধ কাম থেকে বাঁচার চেষ্টা সব সময় নিষেধ থেকে বাঁচার চেষ্টা করবা। চেষ্টা যদি করতে লাভ কিতে হইব ওখান কই দেই সুবহানাল্লাহ হোকা। আল্লাহ ফরমাইন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা মান ইউরিদ। আল্লাহর অভ্যাস হইল মানুষরে মায়া করিয়া তান উড়ো লইন 2 তরিকায়। সুবহানাল্লাহ। মানুষরে মায়া করি আল্লাহ তান কুরো লইন খ তরিকায়। এক তরিকা হইল যে বন্দা আল্লাহর খুঁজে নাই, হে তার চুরি চামারি দাউড়ামি দান্দামি এই সেই দুনিয়ার অকলতা লইয়া ব্যস্ত, আল্লাহর খবরও নাই। কিন্তু আল্লাহর খেয়াল হয়ে গেছে তান ও বন্দারে হেদায়ত দেলাইতা।
কারণ আমরা খার বানাই বড় করে হৌকা তান ও বন্দারে তাই হেদায়ত দিলাইতা তখন তান চরিত্র হইল আল্লাহর অভ্যাস হইল যার বা তান রহমতর নজর ভরব তারে হেদায়ত দিতা এরে জেসা বালা খামা লাগাইয়া দিলাইবা আখতা দেখবা এগু মসজিদ ছাড়ে না মসজিদ আয় 5 ওয়াক্তের নামাজ পড়ে কিবান তো আইয়া মসজিদও দেখছে মসজিদও তো মুসল্লা নাই দৌড়িয়া গিয়া বাড়িতে কে খানা নিয়া দিলেছে বাদ খাম করছে না বালা খাম করছে ও সামান্য খাম ওখান রে আল্লাহ হোসন করিয়া আল্লাহ তার নাম রে অলিয়গুলোর লিস্ট তুলিয়া মৌত পর্যন্ত নেক আমলের তৌফিক দান করিলিবা ওইল ইস্তেবার মানা আল্লাহ যারে ইচ্ছা করেন গর্দনা দরিয়া তারে হেদায়ত দান করেন ইগু হইল আকস্মিক ঘটনা আর চিরস্থায়ী অভ্যাস হইল আল্লাহর ওয়াহদি ইলাইহি মান ইউনিব যে মানুষে সব সময় চেষ্টা করে গুনার কাম তাকে বাঁচত আর নেক কাম করতো সুবহানাল্লাহ চেষ্টা করে আবার নেক কাম করতে পারছে না কিন্তু তার মনে আছে আমি ও খাম খান করতাম আমার মায়ের ফাউটি ভাইয়া দিতাম আমার বাবার ফাউটি ভাইয়া দিতাম আমার মাইরে খাইল নিয়া গোসল করাইতাম ওখান তার মনের মাঝে আছে মসজিদে নমাজত জমাতে গিয়া পড়তাম তার মনের মাঝে আছে আল্লাহ এখন ইলা যদি কেউ আমার সন্তুষ্টি তুকায় তে 1 দিন 2 দিন 3 দিন যেসা একদিন আমি আল্লাহ তারে হেদায়ত দান করিলিম আমার মায়ার বানাইয়া তারে আমার ওলি অখলার দফতর নাম তুলি দিব একটা ঘটনা হইয়া আমার কথা আঠাইলিম কোন বাইনি হলে আমি দেখি আর লাইট চিপি এক গুঁড়ো যাইরা কারণ আমি তো উসাত পথ নেই আচ্ছা যাক্কা মানলে লাভ তোমার না মানলে আমার কোনো ক্ষতি নেই টাইটেল মাদ্রাসায় তো এক কিতাব পড়াইনি কিতাবর নাম হইল আবু দাউদ শরীফ কিতাব শরীফ আবু দাউদ শরীফ ও যে বিশুদ্ধ হাদিসর 6 কিতাবর মাঝে আওখানো এক কিতাব ও কিতাব যেন লেখছয় এই কিতাব কয়েক হাজার হাদিস আছে অত হাজার হাদিস যে আলিমে লেখছন এই নামালা খান হঠা আলিম নি মাথবা প্রত্যেকটা হাদিস লেখবার আগে 2 রাকাত নফল নামাজ পড়ছেন মিসওয়াক করছেন ওযু করছেন 2 রাকাত নফল নামাজ পড়ছেন এখন আপনারা হিসাব নৌকা যদি কিতাব 5000 হাদিস থাকে তার নমাজ কয় হাজার হয়েছে নফল হ্যাঁ 10,000 রাকাত নফল নামাজ হয়েছে আমার মতো কোন মোল্লা সারা জীবনে 10,000 ভারবানি পড়তা তানো কিতাব লাগাত অত রাকাত নফল নামাজ হয়েছে হোসাইনিন আল্লাহর অলি নি না অলি নাই আল্লাহর মায়ার নি না মায়ার নাই এর বাদে প্রত্যেকটা হাদিস লিখতে সময় কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান দুরুদ নাইনি এখন যদি 5000 হাদিস হইতে তান দুরুদ পড়া কতবার হইছে সুবহানাল্লাহ বড় করে হোক এন নেকির উগার বড়া নিনা খালি বড়া কিন্তু এর বাদেও তার মন সন্তুষ্ট নাই যে একদিন তোর দ্বারা আমার মাবুদ আমার উপরে কুশনি না কুশ নাই সুবহানাল্লাহ হৌকা কারণ আল্লাহর কাছে কবুল হয়ে যাতে তুমি 100 বার হজ করলে হইব নি খালি নেকির কাম তুকাইরা একদিন দরিয়ার খান্দাবাই আটিরা আসরর বাদে বেশিরভাগ আল্লাহওয়ালা হল
দরিয়ার কিনারা বাই আটই। কারণ হাদিস শরীফও আছে চলতি ভানি একটা যে ভানি চলার থাকে ইগু থোড়া হইলেও কিতা ফাঁক, বড় করে কও, থোড়া হইলেও ফাঁক। আর বন ভানি যদি মরি যায় তে বেশি হইলেও চলতি ভানি ফাঁক কেনে। হাদিস শরীফ আল্লাহর রসুলে ফরমাইছেন ফানি যত সময় চলাত থাকে অত সময় পর্যন্ত ই ফানি আল্লাহর জিকির করে। ও আল্লাহর জিকির করার বরকতে তুড়া হইলেও হেতাইন কিতা ফাঁক। ফানি দরিয়ার ফানি সব সময় চালু থাকে না নিবা। এর লাগে আল্লাহ আল্লাহ হলে খালি দরিয়ার খান্দাত চক্কর চাক্কর দেন, কারণ হগেও জিকির করে আর তারারও অন্তরে কিতা করে জিকির করে। তে দুজনের পরিবেশ এক। এর লাগি আল্লাহ আল্লাহ হল দরিয়ার কিনারা বাই তাক্তা। আর আমরার দেশের যত ফির ফকির লিল্লাতুল্লার জুকা সকল রৌডর খান্দা বাই মাতুন না খানে রেল্লানির খান্দাতে হট্টা মুকাম দেখছেন কোনো হানো মাতো না বা ইনকে পয়সা দিতে পারতো না। সারা বাসর খাড়া করিয়া খড়ম শাহ, গরম শাহ, দুদক শাহ, হতাশা হতাশা বাক্স তোয়া নাইলে খেউ আসেন দিয়া যাকা ইলা ড্রাইভার অকল আসেন গাড়ি বন্ধ করিও বাক্স 2টা 5টা গিয়ে গুবরিয়া তুই আয় হেন মরি গেছেন তা নাবো টাকার দরকার রয়েছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ও কিতাব লেখনেওয়ালা অত বড় সওয়াবের মালিক দরিয়ার কিনারা বাই আটিরা আর তসবি ফুড়িরা মাল বুঝাই জাজ দরিয়া বাই ইয়া উঠের। আর দরিয়ায় মাঝে মাঝে চোর দেয় নানি বা আখতা আখতা ইনো কতখানো চোর দিলাইছে সারঙ্গে বুঝছে না আর জাজ আনিয়া চোরও তুলিচ্ছে আটকে গেছে। তাইন দেখরা ভালো থাকে। ও জাহাজের ভিতরে এক বেটায় এসি মারছই। এসি বুঝছেন নি? আসি আচ্ছা যাক এসি তো ঠান্ডা বাতাস যে দেয় হোক। আর নাখে দিয়ে আমরা গুরুম চান্দি যে গুছাড়ি এগুর নাম কিতা আসি। আসি মালিয়া কিতা কইন হ্যাঁ তে আপনারা এটাত কিতা কইন আর জোড়া বড় করে খাও আর জোড়া বড় করে খাও। ই আলহামদুলিল্লাহর আওয়াজ যেন শুনইন তাইন কিতা কইতা আলহামদুলিল্লাহ হওয়া সুন্নত আর ইয়ারহামুকাল্লাহ হওয়া ওয়াজিব হগু বড়। জেলা সালাম খরা সুন্নত আর আলেখ দেওয়া তবে মশলা আছে। ও মহফিল যদি কেউ আসি দিয়া আলহামদুলিল্লাহ হইন তে মহফিলর যেসা একজনে ইয়ারহামুকাল্লাহ হইলিলে সুন্নত আদায়। ও বাড়িত বেটায় আসি দিয়া বড় করি আলহামদুলিল্লাহ কইছে ইনতো না ইয়ারহামুকাল্লাহ হওয়া আপনার লাগে ওয়াজিব নাই। ই মুসলা ইমাম আবু দাউদর জানা আছে না না জানা আছে। ও জাজর ভিতরে বেটায় আসি দিয়া আলহামদুলিল্লাহ কইছে আর তাইন ভারতনে হুনছইন মুসলামতো জাজর ভিতরে তো নেখেউ ইয়ারহামুকাল্লাহ হইতা তান উপরে ইয়ারহামুকাল্লাহ ওয়াজিব নাই যেহেতু স্থান দুইটা। এর বাদেও তাই কইলা রসুল্লাহ তো নিষেধ করছেন না কইবা লাগি। যদি আমি কইয়া একজোড়া সওয়াব পাইলাই আর ওখনিন তা আল্লাহ কবুল করিলাইন তে কিবান আমার নাজাতর উচিল্লা বনি যাব। কইলাম নানি দনি হইলে খালি চাই দন বাড়াইতো জি আর নেককার হইলে খালি চাই নেকি বাড়াইতো গো আল্লাহর রহমত। ইমাম আবু দাউদর জানো 23 ফয়দা লই লিছে যে ইয়ারহামুকাল্লাহ ইনতনে তো কইলে হইতো নাই আলহামদুলিল্লাহ যে বেটায় কইছে তারে হুনাইয়া কইতা সালামর আলেখ যে সালাম দিছে তারে হুনাইয়া কইতা হুনাইতাম কিলা মাঝখানো তো বহুত জায়গা আওয়াজ যাইতো নাই। এর মাঝে আখতার যখন ফুচ্চুর ফুচ্চুর করি এক বেটায় কুটি মুটি নাওয়ে খান পাইয়ার মন্তইল বারিশ আইলে মাসুস মারো না নিবা হুরুরও নেওয়াইন পাও না নি ওলে নাওয়ে খান পাইয়ার
ইমাম আবু দাউদে কইলে ও ঠাকুমাই শুনি যাও কিতা ভাই এখন কাম করো আমারও জাজর খান্দা খানো খালি লইয়া যাই ভাই আমি জাজও উঠতাম নাই আর আবার আমারে ভাড়ো আনি দিলেই ভাই বেটা হইল বউ মিয়া চাও আগর দিন শেষ মাগনা হইতো নাই মাতো দেখা দে মিয়া চাও হলা খাইতাইনি ইটা খাও না নিবা আমরা রে মিয়া চাও আগর দিন শেষ মাগনা হইতো নাই কিলা হইব জাওয়াত দিবাই মনে করুক বাংলাদেশি টেকার বুঝবা লাগে হইয়ার 1 টাকা আর আওয়াজ দিবাই আরো 1 টাকা 2 টাকা সুন্নত আদায় করতা কোটা 1 টাকা ইমাম আবু দাউদে চিন্তা করলা যে নবীর সুন্নত আদায় করতে যদি আমার 2 টাকা খরচও হয়ে যায় আর ওখানটা যদি টাইম বড় করে হোক আল্লাহ যদি কবুল করিলাই তে আমার 2 টাকা বড় না আল্লাহ খুশ হওয়া বড় যাও 2 টাকা দিব এটা বাংলাদেশি 2 টাকা নিব এই সময় ক্রোড় 2 টাকার কত দাম দিমুরে বাবা তে বললে ইয়া যা সুবহানাল্লাহ কৌকা আবু দাউদের ভিতরে খেয়া মাইছইন বড় করে খাও না আরো জোরে খাও না চালি ও গেছে গিয়া আল্লাহ তাই জানালা বলা খোল্লা হারাইয়া খৌকা আপনারা কিতা কইছেন বড় করে খৌকা ইয়ারহামুকাল্লাহ কান মনে মনে বাবারে যেইন আলহামদুলিল্লাহ কইসলাই ও তোমার ইয়ারহামুকাল্লাহ নেও যাও বাবা নাও ছাড়ো নাওয়ালার আরো অভ্যাস আছে খাওয়া গাটো গেলে দেখুন যান মাছ গান গোয়া আনলে টেকা খুঁজে মাথো না খানে কারণ বুঝে বাঙালিয়ে মাটি চুই আনলে কইব বাংলা নাই হাসা নাইনি হাও বেটা কই হবে সব দিলাওতে দিয়ার রে বা না দিলাম কাকে ও খর আর নাও বিড়ার 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 ওই সময় 3 বার করে 2 টাকা দিলাইছিল ইমাম আবু দাউদ আমালা খান বাট ফার্মি দিলাইছেন 2 টাকা যেমনে দিস আল্লাহর রহমতর সাগর ডেব উঠে গেছে তার অন্তরের অবস্থায় আল্লাহ খুশ হইন আমলের দ্বারা না অন্তরের দ্বারা আমরা দেব না ব্যবহার পত্রিকা তাই আমরা দেশ হইলা বড় বড় অলিও হল আছেন 80 রেখাত 70 রেখাত নফল নামাজ পড়া আয় না নিবা মন্ত্রী মন্ত্রী তা বহুত তাস হয় 80 রেখাত 100 রেখাত নফল নামাজ পড়া পেপারও দিরা ফেসবুকও দিরা এই নামাজ একদিন হিবা যাননি ফেসবুকও তাকের ওলা নাই আল্লাহর রহমতর দরিয়ার যেমনে ঢেউ উঠছে আর আল্লাহ এক ফিরিস্তারে ফাটাইছে ফিরিস্তা যাও আমার ইমাম আবু দাউদে আইজ আমারে অত খুশ করবা লাগে অত মেহনত করছইন আর আমার নবীর সুন্নতটারে অত মায়া করছইন আমি আল্লাহ খুশি হয়ে গেছি কি আমার ইমাম আবু দাউদরে গাইবটা কি আওয়াজ দিয়া জানাই দিও তাই নিউ যে 2 টাকা আমার তোমার সুন্নতর লাগিয়া আদায় করছিলা আমি আল্লাহ 2 টাকার বিনিময়ে ও এই অমূল্য সম্পদ বেস্ট আবু দাউদর কাছে বিকি দিলাইলাম আরো জোরা আওয়াজ দেখো কা তাই না খালি ডাইন ফাও না ওটা কি তুলছো না আওয়াজ আইছে আনিয়া কইলা আল্লাহ তোমার শুকর তুমি তো খুশি হইছো সুবহানাল্লাহ আমরা ইলা আওয়াজ উনলে কইলা মানে ফিরে খামিল মাতো দাগা দেবা দেখ রাইনি গাইবি আওয়াজে খোয়া হইছে আমি ইমাম আবু দাউদ আপনারা আমি জিজ্ঞাসা করি ও যে ইমাম আবু দাউদে অত নেকির বাদে বুঝা গেল তান ও 2 টাকা খরচ করায় আল্লাহ খুশ হইছেন ই আল্লাহ এখন আসেন নি না মরি গেছেন দিও আত্তুল আমারে খাওয়া আসেন নি না আলহামদুলিল্লাহ আমরাও যদি ইলা ইখলাসে নিয়তে আমল করতাম পারি খুশ হইবানি না ওইটা নাই ওইবানি না ওইটা নাই দেখো 10 মিনিট যাইও না কেউ চান্দাইতাই খাও না আলহামদুলিল্লাহ
খারে খুশ করবা লাগিতায় আল্লাহ রে 5,000 করে পয়লা 10 জনে দাও যারা তৌফিক আছে মসজিদ খানোর বাকি কামটা পুরা হয়ে যাও এই নিয়ে সুন্নত